আপনার বেসিক কম্পিউটার কেন শেখা উচিত এবং কম্পিউটার সম্পর্কে নলেজ থাকা কেন জরুরি? দেখুন, আজ থেকে ২০-২৫ বছর আগে বাপ-দাদার আমলের একটা সময় ছিল, যেই সময় ইন্টারনেট ছিল না এবং কোনো কিছুই ছিল না। সেই সময় জীবিকা নির্বাহের মেইনলি কয়েকটা মাধ্যম ছিল শিক্ষকতা, ব্যবসা এবং নদীতে মাছ ধরা এবং কৃষিকাজ, এই জিনিসগুলাই। কিন্তু এখন এই বর্তমান সময় ২০২৬ সালে এসে যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখতে পারবেন যে ওই কাজগুলা আছে। নদীতে মাছ ধরা আছে, কৃষিকাজ আছে, শিক্ষকতা আছে, ব্যবসা আছে। পাশাপাশি আরো কিছু ইনকামের সুযোগ সৃষ্টি হয়েছে বা মাধ্যম আসছে, যেগুলা এই বর্তমান সময়ে ইন্টারনেট এবং কম্পিউটার ব্যবহার করে করা হয়। ওই কাজগুলা তো আছেই এবং এই যে আজ থেকে ২০ বছর আগের সময় এবং ওই ২০ বছর আগের সময় থেকে এখনকার সময়ের ভিতরে একটা পার্থক্য আছে এবং বর্তমান সময়ে এআই এর যুগ। এই জায়গাটায় বর্তমান সময়ে যেহেতু সবকিছু কম্পিউটার ব্যবহার করেই করা হয়, এই সময়টাতে যখন আপনি কম্পিউটার সম্পর্কে ধারণা নিবেন কি নিবেন না এই দ্বিধাদ্বন্দ্বে থাকেন, তাহলে এইটা আসলে বোকামি ছাড়া কিছু না। যেই জায়গাটায় এখন সবাই সবকিছু কম্পিউটার ব্যবহার করতেছে, এআই ব্যবহার করে করতেছে। ডেফিনিটলি এই জিনিসগুলো আপনার শেখা উচিত এবং এই জিনিসগুলা শেখে যেমন বর্তমান সময়ে YouTube এ চাইলে আপনি কনটেন্ট ক্রিয়েট করতে পারেন এবং এই জিনিসগুলা শিখে বা কম্পিউটার, ইন্টারনেট ব্যবহার করে আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন। আপনার যে দক্ষতাগুলো আছে, সেগুলো আপনি মানুষের কাছে পৌঁছায়া দিতে পারেন এবং আপনি চাইলে বর্তমান সময়ে অনলাইন ভিত্তিক যেকোনো দক্ষতা অর্জন করতে পারেন জাস্ট কম্পিউটার ব্যবহার করার মাধ্যমে এবং আপনাকে একটা প্রসেসের ভিতর দিয়ে যাইতে হবে এই জিনিসগুলা শেখার জন্য। আপনার উদ্দেশ্য যদি থাকে আপনি আপনার কোনো একটা স্কিল অর্জন করবেন এবং শুরুতে কম্পিউটার স্কিল অর্জন করবেন, যাতে কম্পিউটার ব্যবহার করে আপনি কাজ-কাম করতে পারেন এবং আয় ইনকাম করতে পারেন। এজন্য আপনাকে জাস্ট ৩ টা স্টেপের ভিতর দিয়ে যাইতে হবে। স্টেপ নাম্বার 1 হচ্ছে বেসিক জিনিসগুলো জানা। যেমন কম্পিউটার কিভাবে চালাইতে হয়, অপারেট করতে হয়, এভরিথিং। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্টের এখন কোনো কাজ নাই। আমি ৩ নাম্বারে ধরবো এখন এআই বেসিক জানা। আপনি যখন এই জিনিসগুলা জানবেন, জানার পরে আপনাকে সেকেন্ড যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটা হার্ড স্কিল শিখতে হবে। সেটা হইতে পারে ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, সেটা হইতে পারে গ্রাফিক ডিজাইন, যেকোনো কিছু এবং সেই স্কিলটা বেচার চেষ্টা করতে হবে। আপনি যখন ওই স্কিলটা শিখবেন, সেই স্কিলটা আপনাকে বেচার চেষ্টা করতে হবে। আমি এই ৩ টা স্টেপে জিনিসগুলা ভাগ করছি কেন? আপনি বা আমি বা আমরা বাংলাদেশে এমন মানুষ আছি যারা অনেক বেশি লোভী টাইপের। কখ যখন একটা কোর্সের এড আপনার সামনে যায়, আপনি চিন্তা করেন না যে এই কোর্সটা আপনার করার জন্য আপনার কি কম্পিউটার ব্যবহার করতে হবে নাকি না। আপনার হয়তো একটা মোবাইল আছে, কিভাবে মাউস ধরতে হয় সেই জিনিসটাও জানেন না। কিন্তু একজন মানুষের একটা অনলাইন ভিত্তিক ইনকামের কোর্স দেখে বা ইনকাম করবেন এরকম একটা স্কিল শিখতে হবে। সেই কোর্স দেখে, সেই এড দেখে আপনি একটা কোর্স কিনে ফেললেন টাকা দিয়ে। কিনার পরে ওই ব্যক্তিটা যখন স্ক্রিন রেকর্ড করে, কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করে কোনো ইনফরমেশন দেখাইতেছে বা কিভাবে আপনি কোনো একটা স্কিল শিখবেন সেই জিনিসটা দেখাইতেছে। আপনার সবকিছু মাথার উপর দিয়ে যাইতেছে এবং আল্টিমেটলি যখন কোর্স শেষ হয় ৪ মাস ৬ মাসের পরে আপনি কিছুই বুঝতে পারেন না, তখন দোষ দেন ওই ট্রেইনারের এবং ওই ট্রেইনারের শেখার মানে অ্যাবিলিটি ভালো না, নলেজ ভালো না, ওই ট্রেইনারকে দোষ দেন। কিন্তু আপনি কখনোই নিজেকে দোষ দেন নাই যে আপনার আদৌ বেসিক জিনিসগুলা জানা আছে নাকি? এখন একজন ট্রেইনারের কাজ এইটা না যে সে আপনাকে কম্পিউটারের অপারেটিং করতে হয় কিভাবে সেই জিনিসটা দেখাবে। কোনটা মাউসের রাইট বাটন বলে, কোনটা লেফট বাটন বলে সেটা বুঝাবে। অথবা এমএস এক্সেল আপনাকে বুঝাবে বা এমএস ওয়ার্ড আপনাকে বুঝাবে। এই জিনিসগুলা সেই মানুষটার কাজ না। সেই মানুষটার কাজ হচ্ছে কিভাবে ডিজিটাল মার্কেটিং আ শি শিখতে হয় বা শেখাইতে হয় বা আপনাকে কিভাবে ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট করতে হয় সেই জিনিসটা শেখানোটাই হচ্ছে তার কোর কাজ এবং কোর স্কিল ওই জিনিসটা এবং বেসিক জিনিসগুলো আপনি শিখেই তো একটা হার্ড স্কিল শিখতে যাবেন। যখন আপনার ওই বেসিক স্ট্রাকচারটা আসলে তৈরি না থাকে, তখন আপনি যায়া হচ্ছে আ এলোমেলো হয়ে যান এবং ট্রেনারের দোষ দেন। তো যদি বেসিক কম্পিউটার সম্পর্কে জানার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলের ভিতরে কিছু ভিডিও আছে, যে ভিডিওগুলা দেখলে আপনি ওই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।